আমার হাইটের থেকে অনেকটাই উঁচু কিন্তু মায়ের মুখটা। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে, যেখানে সবচেয়ে বড় দুর্গা তৈরি হচ্ছে সেইখানে। তোমাদের খুব বড় একটা আপডেট দিয়ে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমার সাথে আমার একটা ভাইও এসছে। নমস্কার, আমি অর্পণ। আর আজকের এই ভিডিওটা যে হতে চলেছে একটা ধামাকাদার ভিডিও কিন্তু দাদা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। কারণ সবথেকে বড় দুর্গার প্রস্তুতি আর যা যা আপডেট রয়েছে সমস্ত কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মধ্যেই জানকারি পেয়ে যাবে। কীভাবে আসবে অবশ্যই তো জানতে হবে তোমাদের, সেটাও কিন্তু দাদা এই ভিডিওর মাধ্যমে বলে দেবে। ভাই কিন্তু একটা ইউটিউবে চ্যানেল আছে অর্পণ মিস্ত্রি নামে, তোমরা চাইলে সার্চ করে দেখে আসতে পারো। চলো দেখে নিই আজকে আমরা সবচেয়ে বড় দুর্গা কোথায় হচ্ছে আর কীভাবে আসবে সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। গ্রামের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু খুব দারুণ আর খুব ভালো লাগে এই গ্রামে আসলে। এখানে দেখো কত গাঁদা ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে এই গাঁদা ফুলগুলো দেখতে। দেখো কি দারুণ। পাশেই রয়েছে কিন্তু সেই যেখানে তৈরি হচ্ছে বড় দুর্গা। আমরা কিন্তু সেখানেই চলে যাব আর দেখে নেব কীভাবে তৈরি করা হচ্ছে আর কতটা কাজ এগোলো, সমস্তটা আপডেট তোমার সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেরি না করে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ কত বাঁশ রাখা রয়েছে, যেই বাঁশগুলো কিন্তু প্যান্ডেলের কাজে লাগানো হচ্ছে। সমস্ত বাঁশ কিন্তু এখানে রাখা রয়েছে, ও সামনেও রয়েছে অনেকগুলো বাঁশ। চলো আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব প্যান্ডেলের দিকে, যেখানে তৈরি হচ্ছে বড় প্রতিমা সেইখানে। এখানে তো একটা ব্যানার রয়েছে, ব্যানারটা যদি একটু ফেটে গেছে। এখানে দেখো লেখা রয়েছে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা পরিচালনায় রানাঘাট এর কামালপুর অভিযান সংঘ। চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আর দেখে নিই কতটা এগোলো প্রতিমা প্রস্তুতির তৈরির কাজ। প্রথমে ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওষুধ তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ ওষুধ তৈরি করা হচ্ছে ফাইবার দিয়ে। এখানে দেখো ওষুধের এটা কিন্তু সামনের দিকটা দেখতেই পাচ্ছ, ওষুধ তৈরি করা হচ্ছে। এখানে বাঁশ লাগানো হচ্ছে, এই বাঁশের উপর উঠেই কিন্তু তৈরি করছে ওষুধটাকে। আর এখানে দেখো ওষুধের হাত রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওষুধের হাত। আর এখানে দেখো যে ওষুধের যেই হাতের বালা, সেই বালাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে। আর হাতের আঙুলগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, ঢেকে রাখা হয়েছে যদিও, দেখতেই পাচ্ছ এখানে ঢেকে রাখা হয়েছে আঙুলগুলো। এই সাইড থেকে তোমার দেখাই, দেখো এখানে দেখো পশুর হাত যে তৈরি করা হয়েছে সেই হাতগুলো আঙুলও কিন্তু তৈরি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু খোলা রয়েছে আঙুলগুলো, এই দেখো খুব সুন্দর কিন্তু আঙুলগুলো তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে। আর ওষুধের বালাও কিন্তু তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, পুরোটাই তৈরি হয়ে গেছে প্রায় ফাইবারের কাজ এখানে। আর মাথা এখনও তৈরি করা হয়নি, দেখতে পাচ্ছ মাথাটা হয়তো সাইডে তৈরি করা হচ্ছে, সেটা পরে এই মাথা এখানে গলার যেখানে আছে সেখানে সেট করা হবে। বাঁশের টেক্সচার তৈরি করা হয়েছে, এই টেক্সচারের উপর উঠেই কিন্তু কাজগুলো তৈরি করছে এরা। এখানে ওদের কাজে যে জিনিসপত্র, সেই সামগ্রীগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ, এরা কাজ করছে। এখানে দেখো ফাইবারের কাজ যেখানে হয়ে গেছে তার উপরে কিন্তু মাটির একটা লেয়ার লাগানো হচ্ছে। এখানে দেখো মাটি, এগুলো কিন্তু মাটি লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু মাটি, এই ফাইবারের উপরেই কিন্তু মাটিগুলো লাগানো হচ্ছে। এটা হচ্ছে পেছন দিক অসুরের, তোমাদের একটু দেখাই পেছন দিক থেকে। এখানে দেখো পেছন দিকটা দেখো এরকমভাবে তৈরি করা হয়েছে। দেখো এখানে দেখো বাসে যে টেক্সচারগুলো, সেই টেক্সচারগুলো কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে টেক্সচারগুলো লাগানো হয়েছে। তারপরেই কিন্তু প্লাস্টিকের ফাইবারটা, সেই ফাইবারটা লাগানো হয়েছে। তারপরে কিন্তু মাটির যে প্লেট, সেই প্লেটটা লাগানো হয়েছে। এখান থেকে কিন্তু মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখো এখান থেকে কিন্তু মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু মাটিগুলোকে মাখা হচ্ছে। তারপরে কিন্তু এই যে টেক্সচার, সেই টেক্সচারের গায়ে লাগানো হচ্ছে। তোমাদের একটু দেখাই সামনে থেকে। এখানে দেখো সেই মাটিগুলো কেটে নিয়ে এখানে রাখা হচ্ছে, এখানে কিন্তু সেই মাটিগুলো মাখা হচ্ছে। তারপরে কিন্তু তারপর কিন্তু টেক্সচারের গায়ে লাগানো হচ্ছে। সেগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে ধুয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি জলের সাহায্যে ধুয়ে নিচ্ছে এখানে টেক্সচারগুলো। এখানে দেখো প্রথমে যে দুর্গাটা তৈরি করা ছিল সেই দুর্গাটা কিন্তু এখানে রয়েছে। এর ওপরেই কিন্তু ফাইবারের যে কাজ, সেই কাজটা সম্পূর্ণ করা হয়েছে। তোমাদের দেখাই দুর্গাটা, এখন দেখো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এখানে দুর্গাটা। দেখো কি দারুণ। তোমাদের একটু ওপর থেকে দেখাই এখনও কতটা ভালো অবস্থায় রয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছিল এই দুর্গাটা। এর উপরেই কিন্তু ফাইবারের কাজ তৈরি করা হয়েছে। তোমাদেরকে দেখাবো ফাইবারের কাজটা কতটা এগিয়ে গেছে দুর্গার, সেটাও দেখাবো।
এটা কিন্তু আমার হাইটের থেকে অনেকটা উঁচু, দেখতেই পাচ্ছ অনেকটা কতটা উঁচু আমার থেকে, আমার হাইটের থেকে অনেকটাই উঁচু কিন্তু মায়ের মুখটা। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যায়, খুব মানে এক কথায় অসাধারণ। দেখো ফাইবারের যে কাজগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ কতগুলো ফাইবারের যে কাজ, সেই কাজগুলো এখানে রেখে দিয়েছে। তোমার একটু দেখাই, দেখো কত ফাইবারের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এভাবে রেখে দিয়েছে, যেগুলো পরপর আস্তে আস্তে কিন্তু যখন টেক্সচারটা সেট করা হবে সেগুলো কিন্তু পরপর আস্তে আস্তে সেট করা হবে সবগুলোই। এখানে দেখো সব ফাইবারের কাজগুলো রাখা হয়েছে। দেখো অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যানেলটা তৈরি করা হচ্ছে। মা দুর্গার যেই হাত, সেই হাতগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, দেখো রঙও করা হয়ে গেছে। প্রাইমার, যেই প্রাইমারটা কিন্তু অলরেডি মারা হয়ে গেছে। এখানে দেখো হাতগুলো রয়েছে, তোমাকে একটু দেখাচ্ছি চলো। এখানে দেখো হাতগুলো রাখা রয়েছে, এখানেও দেখো সেরকমই হাতগুলো রাখা হয়েছে, প্রাইমারের মারা হয়ে গেছে কিন্তু। আর এখানে দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে, দেখো ডিজাইনগুলো দেখো কি দারুণ। এখানে দেখো ডিজাইনগুলো কি দারুণ, এখানে দেখো কি সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে এখানে দেখো কি সুন্দর কাজ করা হয়েছে, তোমাকে একটু দেখাচ্ছি দেখো। এখানে কি সুন্দর কাজ করা হয়েছে, দেখো কি দারুণ, দারুণভাবে কাজ করা হয়েছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কাজ করা হয়েছে। আর এখানে তোমাদের জিনিসটা দেখাই, দেখো এখানে দেখো লোহার যে টেক্সচার, সেই টেক্সচারগুলোকে তৈরি করে তারপরে কিন্তু এই ফাইবারের যে টেক্সচারটা সেটা কিন্তু লাগানো হয়েছে। এখানে দেখো কি দারুণ। এখানে দেখো একটা এখানে একটা প্যানেল তৈরি করা হয়েছে, উপর ত্রিপল লাগানো হয়েছে যাতে বৃষ্টি এলে কোনো কিছু নষ্ট না হয়। আর এখানে দেখো অসুরের মুখটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে অসুরের মুখটা তৈরি করা হচ্ছে। প্রথমে লোহার রড দিয়ে ট্যাক্সারটাকে তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু বিচুলি লাগিয়ে অসুরের মুখটা তৈরি করা হচ্ছে। চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, মুখটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, তোমাকে একটু দেখাচ্ছি সামনে থেকে। দেখো এখানে দেখো লোহার যে রডগুলো হয়, সেই রডগুলোর উপরে লোহার যে তার, সেই তারগুলো, যেই তারগুলো সেগুলো লাগানো হয়েছে। সেই তারগুলো লাগানোর পরে কিন্তু বিচুলি দিয়ে এভাবে কিন্তু তৈরি করা হচ্ছে অসুরের মুখটা। এখানে দারুণভাবে তৈরি করা হচ্ছে কিন্তু অসুরের মুখটা। পেছন দিকটা দেখাই অসুরের, দেখো কি বিশাল বড় একটা মাথা তৈরি করা হয়েছে অসুরের, দেখতেই পাচ্ছ কি বিশাল একটা মাথা তৈরি করা হয়েছে অসুরের। দেখো এইখানে যে তাঁবুটি টানানো হয়েছে, এই তাঁবুর নিচেই কিন্তু মায়ের সন্তানদের প্রস্তুতি চলছে, অর্থাৎ লক্ষ্মী ঠাকুরের কিন্তু প্রস্তুতি চলছে। তোমাদের যেমনটা দেখালাম, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেভাবে মাটির কাজ করা হচ্ছে তারপরেই কিন্তু ফাইবার কাজ করা হচ্ছে, এখানেও কিন্তু সেরকমই লক্ষ্মী ঠাকুরকে তৈরি করার জন্য কিন্তু প্রথমে মাটির কাজ করা হচ্ছে, তারপরে কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, দেখো কতটা সুন্দরভাবে কাজ করা হচ্ছে। প্রথমে কিন্তু এখানে মাটির কাজ করা হচ্ছে, তারপরেই কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি দেখো জুম করে, তোমরা মুখমণ্ডলীতে কিন্তু দেখতে পারবে ওখানে ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু মাটির অংশ থেকে তোলা হচ্ছে। আর এদিকে কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথমে মাটির যে টেক্সচার সেটা তৈরি করা হয়েছিল, তারপরেই কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। তোমাদের এবার লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখাচ্ছি সামনে থেকে, চলো তোমাদের একটু দেখাই। প্রথমে কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তারপরেই কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজটা করা হচ্ছে। যার জন্য কামালপুরে কামাল দেখতে আসা সবচেয়ে বড় দুর্গা, সেই দুর্গা কতটা এগোলো ফাইবারের কাজ সেটা চলো তোমাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ কত বড় মুখটা তৈরি করা হয়েছে, মুখে কিন্তু প্রাইমারি যে কাজটা সেই কাজটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো চূড়াটা দেখো কি বিশাল, একটু দেখাই, দেখো চূড়াটা দেখো। এখানে দেখো চূড়াটার মধ্যে যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুব বেশ দারুণ। আর এখানে পুরো চূড়াটার মধ্যে কিন্তু এরকমভাবে ডিজাইন তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে দেখো পুরো কতটা বড় যে চূড়াটা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড় তৈরি করা হয়েছে চূড়াটা। এবার একটু এই সামনে তোমাদের মুখটা দেখাই, মুখটা কি দারুণভাবে তৈরি করা হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। এখানে দেখো মুখটা তৈরি করা হয়েছে, দেখো মুখে যে প্রাইমারের কাজ সেই কাজটা কিন্তু এখানে অলরেডি করা হয়ে গেছে। এখানে দেখো প্রাইমারের কাজটা তৈরি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে গলা, আর গলাটার মধ্যে কিন্তু বেশ দারুণ ডিজাইন করা হয়েছে। আমি একটু ওপর থেকে দেখাচ্ছি, দেখো কি দারুণ। এরপরে কিন্তু রং করা হবে, তারপরেই কিন্তু পুরো টেক্সচারটা কমপ্লিট হবে। আর এটা হচ্ছে মায়ের মানে দেহ, সেই দেহটা কিন্তু তোমাদের একটু দেখাই, দেখো কি দারুণভাবে তৈরি করা হয়েছে দেহটা। আর দেহের উপরেও কিন্তু প্রাইমারের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা মানে গলার মধ্যে একটা কিন্তু হাড় তৈরি করা হয়েছে, সেই হাড়টা কিন্তু বেশ দারুণভাবে ডিজাইন করা হয়েছে। দেখো কি বিশাল, দেখো বিশাল। দেখো এইখান থেকে নিয়ে গিয়ে
এখান থেকে নিয়ে গিয়ে দেখো ওই অবধি কিন্তু পুরো টেক্সচারটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে এই বছর। কামালপুরে, রানাঘাটের কামালপুরে তৈরি করা হয়েছে এই বেশ বড় দুর্গাটা। মায়ের যে চুল, সেই চুলটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে মায়ের চুলটা তৈরি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে কানের, দেখো মায়ের যে কানের, সেই কানটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। অনেকেই কিন্তু আসছে দেখতে, দেখো এখানে কিন্তু অনেকেই এসছে দেখতে মায়ের যে বড় দুর্গা, সেই দুর্গা কিন্তু দেখতে চলে এসছে অনেকেই এখন থেকেই। তাহলে বুঝতে পারছো পুজোর সময় কতটা ভিড় হতে চলেছে এই কামালপুরের, রানাঘাটের এই কামালপুরের এই পুজো প্যান্ডেলে। তোমাদের এবার একটু ওই সাইডটা দেখাই, চলো ওই সাইডটা চলে যাই আমরা, আর ওই সাইডটা থেকে দেখাচ্ছি তোমাদের। এই পাশটা কিন্তু চুল কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো মায়ের যে কানের, সেই কানেরটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে মায়ের হাত। দেখো হাতটা কি বিশাল, বিশাল কিন্তু হাতটা মায়ের, দেখতেই পাচ্ছ। চলো এবার আমরা একটু পেছন দিকে চলে যাই। এখানটা দেখো কি দারুণ মায়ের যে শরীর, সেই শরীরটা দেখো, এইটা কিন্তু বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। আর পুরো শরীরটা কিন্তু প্রাইমার করা অলরেডি হয়ে গেছে। এখানে ডিজাইনগুলো দেখো কি দারুণভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। এখানে দেখো কি দারুণভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে, আর বিশাল কাজ চলছে কিন্তু এখানে, অনেকেই কিন্তু কাজ করছে একসাথে। আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, তোমাদের একটু দেখাই ডিজাইনগুলো কি দারুণভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, দেখো কি দারুণ একটা ডিজাইন তৈরি করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো পুরো পুরো শরীরটা কিন্তু মাথা থেকে পা অবধি পুরো ডিজাইন তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই জায়গাগুলো। আর এটা দেখো পা, দেখো পাটা কি বিশাল বড়, মানে আমার মনে হচ্ছে আমার থেকেও মনে হয় বিশাল বড় পা, এতটাই বড় পা তৈরি করা হয়েছে এখানে। পায়েও কিন্তু প্রাইমার লাগানো করা হয়ে গেছে। এখানে দেখো কি দারুণভাবে জিনিসটাকে সাজিয়ে তোলা হয়েছে, খুব ডিজাইন সুন্দরভাবে কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে। এখানকার যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারদিকে ফুলের বাগান, আর তার মাঝখানে রয়েছে মা। আর সেই বড় মায়ের দর্শন করতে কিন্তু এবার ভক্তরা ভিড় করবে এই রানাঘাটের কামালপুরে, যেখানে কিন্তু হচ্ছে বড় দুর্গা। নমস্কার দাদা, আপনার নামটা? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ। তা আপনাদের এই ভাবনাটা কী করে আসলো, মানে এই ভাবনাটা? ভাবনা যদি বলো তো একটা দেখো, এটা তো প্রত্যন্ত গ্রাম, তো এখানে ধরো কোনো ক্লাবের সাথে এটা কম্পিটিশনের জায়গা নেই। তো যেহেতু একটা প্রত্যন্ত গ্রাম, আমরা প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম যে এই একটা কিছু করে গ্রামটাকে পরিচিতি করানো যায়। তো গ্রামটায় পুজোটাই আমরা বেছে নিয়েছিলাম, আমরা গ্রামের সমস্ত ছেলেমেয়েরা। তখন চিন্তা করা হলো একটা বড় দুর্গা করা হবে। তো বড় দুর্গাটা কত বড় হবে, কী ম্যাটেরিয়াল হবে, এইগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে। তো তারপরে আমরা ফাইবার ম্যাটেরিয়ালে আসলাম। তো তারপরে ধরো এই পুজোটায় কোনো স্পন্সরশিপের পুজো নয়, এটা টোটালি গ্রামের সাধারণ লোকের পয়সায় পুজো। হ্যাঁ, তো আমরা চিন্তা ভাবনা করলাম বড় দুর্গা করা হবে, তখন ওই ফাইবারটাই বেছে নেওয়া হলো, ফাইবার ম্যাটেরিয়াল। তো এইভাবেই চিন্তা ভাবনাটা আসলো যে এটা শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যে গ্রামের পরিচিতি, এবং দেখো যে গ্রামের এতগুলো ছেলে মেয়ে কাজ করছে এখানে, তো একটা গ্রামের অর্থনৈতিক ব্যবস্থা থাকছে, তো কর্মসংস্থানেরও একটা ব্যাপার হচ্ছে। তো এটা শুধু পুজো হিসাবে দেখলে হবে না, সবাই ভাবছে এত বড় পুজো গ্রামের মধ্যে করার কি দরকার, এটা কিছু না। ব্যাপারটা হচ্ছে আজকে দেখো ন্যাশনাল মিডিয়া সব কাভারেজ করেছে, আজকে রাজ্যের মিডিয়া সব কাভারেজ করেছে, ইউটিউবাররাও প্রায় ধরো যা আছে, কেউ আর বাকি নেই মোটামুটি। হ্যাঁ, তো তোতে এই গ্রামটার একটা পরিচিতি বেড়েছে, এবং ধরো মানুষজন আসছে, যে তোমরাও সবাই আসছো দূর থেকে। এর আগে তো কামালপুরে কেউ আসতো না, শুধুমাত্র এই পুজোটার জন্যই উদ্দেশ্য করে সবাই আসছে। এটা কি প্রথমবার হচ্ছে পুজোটা? না, পুজোটা হচ্ছে আমাদের 55তম বছরের পুজো। 55 ওই যে ক্লাব ঘর আছে, ক্লাবে হতো পুজোটা। আচ্ছা, তো আমরা এখন ওই কারণেই, মানে এই চিন্তা ভাবনাটা আলাদা, যে এটা একটা বড়, হঠাৎ করে কেন এত বড় হলো, এইরকম ব্যাপার নয়। বড়টা করা এমনি যে পরিচিতিটা বাড়ে, এটা অন্য কিছু না, অন্য কোনো উদ্দেশ্য নেই, এর পেছনে। আচ্ছা, এই যে মানে এখানে যে টেক্সচারটা তৈরি করছেন আমরা বাঁশের, সেই টেক্সচারের মধ্যে কি দুর্গা ঠাকুরটাকে সেট করা হবে? বা হ্যাঁ, ওর সাথে ওই বাঁশের সাথে আরেকটু আমাদের লোহার, এই যে পাটটা যেভাবে আসবে ফিটিং হবে, তার সাথে কিছু লোহার পাইপের স্ট্রাকচার থাকবে, এইভাবেই সেটিং হবে। আচ্ছা, রংটা কবে থেকে শুরু করছেন আপনারা? রংটা 2-1 দিনের মধ্যে। রং তো এমনি ধরো প্রাইমারটা পড়ে গেছে মা দুর্গায়, ঠিক আছে, তো এখনও 2-1 দিনের মধ্যে রংটা। আচ্ছা, আর কবে উদ্বোধন করছেন পুজোটা? এটা ধরো ওই মহালয়ের আশেপাশেই হবে, এখনও ফিক্সড হয়নি। আচ্ছা, আমাদের কাজ শেষ হোক, তো ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার তোমাদের দেখাই যেখানে
বড় দুর্গাটা দাঁড় করানো হবে সেই জায়গাটা। এই যে ট্যাকচারটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্যাকচারের মধ্যেই কিন্তু দাঁড় করানো হবে বড় প্রতিমাটা। দেখো কি দারুণভাবে তৈরি করা হয়েছে ট্যাকচারটা, চৌকো টাইপের ট্যাকচারটা কিন্তু। আর অনেকগুলো বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর তোমরা দেখলাম যেরকমটা আরও বাঁশ কিন্তু আসছে, তাহলে বুঝতেই পারছো কতগুলো বাঁশ লাগছে এই ট্যাকচার তৈরি করতে। দেখো কি ঘন ঘন বাঁশ দেওয়া হয়েছে, দেখো কি ঘন ঘন বাঁশ দেওয়া হয়েছে, আর কি দারুণভাবে তৈরি করা হয়েছে ট্যাকচারটা। এবার তোমাদের দেখাই যেই দুর্গা ঠাকুরটাকে পুজো করা হয় সেই দুর্গা ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তোমার দেখাচ্ছি সামনে থেকে। এখানে দেখো যেই দুর্গা ঠাকুরকে পূজা করা হবে সেই দুর্গা ঠাকুরটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। অসুরের কিন্তু মাথা অলরেডি তৈরি করা হয়ে গেছে, আর মা দুর্গার কিন্তু মাথা এখনও লাগানো হয়নি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে দুর্গাটা। তাই সিংহটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। দেখো কী ভয়ানক লাগছে সিংহটাকে দেখতে। আর অসুরের মুখটা দেখো বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। কীভাবে তোমরা এখানে আসবে আরেকবার বলে দিই, রানাঘাট স্টেশনে এসে তোমরা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমাদের চলে আসতে হবে অটো স্ট্যান্ডে। অটো করে চলে আসতে হবে কামাইপুর, আর তোমরা সেখানেই দেখতে পাবে বড় দুর্গা। অটো ভাড়া নেবে 30 টাকা, আর তোমরা পৌঁছে যাবে কামাইপুর। এখানে হচ্ছে বড় দুর্গা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদের হাত বাড়িয়ে দিও। তো আজ এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।